ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল, দেশের সাম্প্রতিক বিশৃঙ্খলার দায় এড়াতে পারে না সরকার। স্বৈরাচারের লোকদের মাফ চেয়ে স্বভাব বদলাতে হবে, কারো ভয়ে চলবে না নতুন বাংলাদেশ, বললেন প্রধান উপদেষ্টা। পিটাপিটি না করে সুবিচার নিশ্চিতে সময় দেওয়ার আহ্বান। অপারেশন ডেভিল হান্টে সাবেক এমপি চয়ন সহ সারা দেশে গ্রেফতার ৩৪৩। রাঘব বোয়াল থেকে চুনোপুটি ছাড় পাবে না কেউ, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং পিলখানায় বিস্ফোরক আইনের মামলায় ৩ শতাধিক বিডিআর সদস্যের জামিন আবেদন। ১৩ মার্চ আদেশ দেবেন আদালত, ন্যায় বিচারে মুক্তির আশা স্বজনদের। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মানবে না দল। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি মহাসচিব সহ বিএনপির প্রতিনিধি দল বৈঠক করে। বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। পরে বেরিয়ে বিএনপি মহাসচিব বলেন, ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদেরকে আবারও তাগাদা দিয়েছি। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেওছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থার জন্য তারা কাজ করছেন। আমরা আশা করব যে জনগণের আশা যেটা আছে, প্রত্যাশা আছে যে অতি দ্রুত এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি। 15 তারিখের মধ্যেই ওনারা কিছু একটা বলতে যাবেন। জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন হবে না। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি এবং অস্থিরতা সহ নানা ধরনের যে পরিস্থিতি তৈরি হয়েছে, এইসব বিষয় ছাড়াও আগামী নির্বাচন কেমন হবে সেসব বিষয় নিয়ে এই কিছুক্ষণ আগেই বিএনপির যে 3 প্রতিনিধি দল ছিলেন তারা বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার সরকারি বাসভবন, রাষ্ট্রীয় বাসভবন যমুনাতে। এবং তারা কিন্তু কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন। 1.5 ঘন্টা সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, 1.5 ঘন্টার বেশি সময়। এবং বেরিয়ে যাওয়ার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদেরকে জানিয়েছেন গণমাধ্যমকে যে আগামী ডিসেম্বরে, অর্থাৎ চলতি বছরের ডিসেম্বর নাগাদ নির্বাচনের জন্য কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এবং তিনি নাকি তাদেরকে জানিয়েছেন এবং ডিসেম্বর নাগাদই নির্বাচন হতে যাচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন, এটি তাকে আশ্বস্ত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যারা কিছুক্ষণ আগেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে আমাদেরকে জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা যারা রয়েছেন তারা কিন্তু আজকে বলেছিলেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বা এইসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হচ্ছে, সেই বিষয়টি সম্পূর্ণ তিনি উড়িয়ে দিয়ে বলেন যে জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচন তারা মেনে নেবে না এবং সেই বিষয়ে তারা একমত হবেন না, অর্থাৎ বিএনপি একমত হবে না, অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন হবে না, সেটি তারা মেনে নেবে না বিএনপি, এটা বলেছেন। একই সঙ্গে তারা বলেছেন যে আগামী 15 তারিখ, অর্থাৎ আগামী এই চলতি মাসের 15 তারিখ সরকারের পক্ষ থেকে একটি রোডম্যাপ ইস্যুতে কোনো বার্তা আসলে দেশবাসীর সামনে তুলে ধরবেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বা এই সরকার যারা রয়েছেন তারা তুলে ধরবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে আপনারা জানেন যে আজকের যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেখানে 3জন বিএনপির প্রতিনিধি ছিলেন, যেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ এবং সালাউদ্দিন আহমেদ, এই 3 জন ছিলেন। এবং তারা এই বৈঠকের মধ্যে যে আলোচনাগুলি হয়েছে তিনি মির্জা ফখরুল আমাদেরকে জানিয়েছেন যে প্রথম থেকে একটু আমরা এটা বলে রাখতে চাই যে দেশে যে বর্তমান অস্থিরতা চলছে সেই সব বিষয়ে উদ্বেগ জানিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। এবং একই সঙ্গে এই ঘটনার জন্য
এই প্রধান উপদেষ্টা এবং এই সরকার কোনোভাবে দায় এড়াতে পারে না বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি তাদেরকে জানিয়েছেন এবং একই সঙ্গে খুব শীঘ্রই একটি নির্বাচন তারা আশা করছেন যে নির্বাচন হলে আসলে সব ধরনের সংকট বা সমস্যা কেটে যাবে এই ধরনের তারাও কিন্তু সেই দাবি তুলে ধরেছেন, যার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছেন বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে আগামী ডিসেম্বর নাগাদ নির্বাচন হতে যাচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন, যেই বহুল প্রতীক্ষিত এবং আকাঙ্ক্ষিত যে নির্বাচন জনগণের, সেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে অনেকটাই এগিয়েছেন বলে আমরা জানতে পারলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মুখ থেকে, এবং তিনি বলছেন যে জাতীয় নির্বাচন আগে কোনোভাবে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। তো আমার কাছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে থেকে সবশেষ খবর। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে যুক্ত হয়ে খবর জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালেহীন। এর আগে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার বিষয়ে সরকার ইতিবাচক, সব পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগ আমলে পিরোজপুরে প্রকল্পগুলোতে ১৬৪৮ কোটি টাকার দুর্নীতি হয়েছে জানিয়ে তিনি বলেন, লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ চুক্তি মূল্য যে কন্ট্রাক্টর সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনার মধ্যেই আলোচনায় আসে আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে। এ নিয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সরকার স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে এখন পর্যন্ত যদিও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে ইতিবাচক। কিন্তু এক্ষেত্রে অবশ্যই যেহেতু এটা একটা নির্বাচনের বিষয়, নির্বাচন কমিশন, তারপর রাজনৈতিক দলসহ আদার স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশনের ভিত্তিতে এই বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে পিরোজপুর জেলায় গত 4 বছরে প্রায় ১৬৫০ কোটি টাকার প্রকল্পে ব্যাপক দুর্নীতির প্রমাণ মিলেছে। পিরোজপুর 1 আসনের সাবেক মন্ত্রী সম রেজাউল করিম, পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মেরাজুল ইসলাম ও সাবেক নজিরপুর উপজেলা চেয়ারম্যান জনাব নূরে আলম শাহিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়ার রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবের সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে আসে। তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, তাদেরকে সর্বোচ্চ যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে করে এ ধরনের লুটপাট করার সাহস আর কখনো কেউ ভবিষ্যতে দেখাতে না পারে। এছাড়া শিগগিরই ঢাকা শহরে সব খেলার মাঠ দখলমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার কাজ চলছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচারের লোকদের মাফ চেয়ে স্বভাব বদলাতে হবে, কারো ভয়ে চলবে না নতুন বাংলাদেশ। সকালে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা আরও বলেন, পিটাপিটি না করে সুবিচার নিশ্চিতে সময় প্রয়োজন। এ সময় রক্তের বিনিময়ে অর্জিত নতুন দেশ যেন পথ হারা না হয়, সেজন্য সজাগ থাকার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। একসঙ্গে বসাতে ভালো হলো। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শহীদ 21 জনের পরিবার ও আহত 7 জনের মধ্যে আর্থিক চেক হস্তান্তরের মধ্য দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রীয় স্বীকৃতি, আর্থিক সহযোগিতা, পুনর্বাসন সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন শহীদ পরিবারের সদস্য ও আহতদের কয়েকজন। যে জাতি ইতিহাসকে স্মরণ করে না, তারা জাতি হিসেবে গড়ে ওঠে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সরকারের অংশ হলেন শহীদ পরিবারের সদস্য ও আহতরা। জুলাই স্মৃতি পরিদপ্তর সৃষ্টি হয়েছে, যেটা আপনি যাই করেন না কেন সরকারের কাঠামোর ভেতরে ঢুকে গেছে। সব হত্যাকাণ্ড ও গুম খুনের বিচার হবে জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তাৎক্ষণিক বিচার করলে অবিচার হয়ে যায়, সুবিচার নিশ্চিতে সময় প্রয়োজন। তোমরা বলার সময় বলেছো যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, আমাকে এই করছে। তারা চলে যায় নাই। তোমরা বলছো যে তার সরকারে আছে, আমি বলছি তোমার গ্রামেও আছে। আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম আমরা। তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে, এটা হবে। কিন্তু তার স্বভাবে সে চলতে থাকবে আমার সামনে দিয়ে, আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ করে ফেলেছি। হলো না, সে আমারে পিটবে, আমি পিটবো। এটা এই পিটাপিটির শেষ কোনোদিন হবে না। তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল,
যা করেছো মাপ চাও। তোমরা বিচারের কথা বলেছো অনেক সময়, বিচার তো হবে, বিচারের কাজ সরকারের দায়িত্ব বিচার করা, এবং তোমরা তাৎক্ষণিক বিচার চেয়েছো, এখানে অনেকে তাৎক্ষণিক এক্ষুনি বিচার চাই। বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয় না এই জিনিস, কারণ তাৎক্ষণিক হতে হলে অবিচার হয়ে যায়। বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে। রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এনে দিয়েছে জুলাইয়ের শহীদেরা, সেখান থেকে যেন পথ হারা না হয় দেশ, সে বিষয়ে সজাগ থাকতে বলেন প্রধান উপদেষ্টা। এটা পথে উঠিয়ে দিয়েছেন, কিন্তু পথের থেকে পড়েও যেতে পারে, কাজে সেটাতে আমাদের সার্বক্ষণিক সাবধান থাকতে হবে, আপনাদের নজর রাখতে হবে। আমরা এনে দিলাম, খবরদার এটাকে নষ্ট করে ফেলো না। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই অভ্যুত্থানের শহীদেরা, জুলাই শহীদ ও আহতরা জুলাই যোদ্ধা হিসেবে পরিচয়পত্র পাবেন। অপরাধী তাদের অবশ্যই বিচার। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় ৩ শতাধিক আসামির জামিন আবেদন করা হয়েছে। ১৩ মার্চ আদেশ দেবেন আদালত। সকাল থেকে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে হতাশ হয়ে ফিরলেও জামিনের আশায় স্বজনরা। সোমবার সকালে কেরানীগঞ্জ কারাগারের পাশে অস্থায়ী আদালতে শুরু হয় বিডিআর বিস্ফোরক মামলার জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ। কারাগারের প্রধান ফটকের সামনে ভিড় করেন স্বজনরা। এদিন সকাল 9:30টার দিকে কড়া পাহারায় আদালতে আনা হয় বিডিআর সদস্যদের। পরে সাক্ষ্য গ্রহণ শুরু করেন রাষ্ট্রপক্ষ, জেরা করে আসামি পক্ষের আইনজীবীরাও। সাক্ষ্য গ্রহণ শেষে খালাস পাওয়া ও বিভিন্ন মেয়াদে সাজা খাটা প্রায় 300 জনের বেশি আসামি জামিন চেয়ে আবেদন করেন। সাক্ষীর মাধ্যমে যেটা এসেছে, প্রসিকিউশনের যে বক্তব্য, যে অভিযোগ, সেটা সপক্ষে ওনারা বক্তব্য দিয়েছেন। আমরা প্রসিকিউশন থেকে মনে করি যে বিস্ফোরক দ্রব্যের বিষয়ে যে অভিযোগ এসেছে এবং যে জবানবন্দি এসেছে সেইটাই প্রতিষ্ঠিত হচ্ছে। জামিন শুনানি শেষে আসামি পক্ষের আইনজীবীরা বলেন, শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার বলি বিডিআর সদস্যরা। কারাগারে আটকে থাকা বেশিরভাগই এখন বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ। সকল আসামিদের জামিন যাতে মানবিক কারণে বিবেচনা করা হয়, যে কারণে এর আগে 178 জনকে বিবেচনা করা হয়েছে। দেশের ইতিহাসে আলোচিত এই মামলায় 1300 সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত সাক্ষ্য গ্রহণ হয়েছে মাত্র 285 জনের। এর আগে গত 23 জানুয়ারি দীর্ঘ 16 বছর পর বিস্ফোরক আইনে করা মামলায় জামিন পান 178 বিডিআর সদস্য। তোহা খান তামিম, সময় সংবাদ, কেরানীগঞ্জ, ঢাকা। জনপদের সময় আরো থাকছে। 1 বছর বন্ধ থাকার পর কাল থেকে বান্দরবানের দেবতাখুম পর্যটন কেন্দ্রে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সিদ্ধান্ত। গাজীপুরে ডেভিল হান্ট অভিযানে সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম সহ 343 জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে শ্রীপুরের মাটির মসজিদ এলাকার অভিযান চালায় পুলিশ। এ সময় 5 তলা একটি ভবনের 4র্থ তলা থেকে সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে আটক করে পুলিশ। এছাড়া গাজীপুরের বিভিন্ন জায়গায় অভিযানে 21 জনকে গ্রেফতার করে জেলা পুলিশ। আর সিটি কর্পোরেশন এলাকা থেকে 79 জনকে গ্রেফতার করে মেট্রোপলিটন পুলিশ। ছাত্রলীগ, আওয়ামী লীগ ছাড়াও অন্যান্য দল থেকেও তৈরি হয়েছে ডেভিল। অপরাধী সমন্বয়ক হলেও আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে রাজধানীর টিএসসি গ্রাউন্ডে জুলাই গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান দ্য হিরোজ অফ ঢাকা ইউনিভার্সিটিতে এ কথা বলেন তিনি। এ সময় দলীয় স্বার্থ হাসিল না করে শুধু ছাত্র অধিকার কেন্দ্রিক ডাকসু রাজনীতি গড়ে তোলার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ডেভিল শুধুমাত্র ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ব্যানারে ছিল না, এখনো নেই। ওই কার্যক্রম যদি বর্তমানে রাজনীতি করছে এমন কোন রাজনৈতিক দলের কোন কর্মী করে, তাকেও ডেভিল হিসেবে গণ্য করে গ্রেফতার করতে হবে। সেই কার্যক্রম যদি সমন্বয়কের নাম ব্যবহার করে কেউ করে, তাকেও গ্রেফতার করতে হবে। আমরা চাই না আর বিশ্ববিদ্যালয়ে মাদার পার্টির সার্ভ করার জন্য কোনো ছাত্র সংগঠন তৈরি হোক। আমরা চাই না এই মাদার পার্টির পারপাস সার্ভ করার জন্য বিশ্ববিদ্যালয়ে কোনো লাঠিয়াল বাহিনী তৈরি হোক। বিশ্ববিদ্যালয়ে ডাকসু কেন্দ্রিক ছাত্র সংসদ নির্বাচন চলবে, এখানে প্রত্যেকটা শিক্ষার্থী নেতা হয়ে উঠুক। এখানে প্রত্যেকটা শিক্ষার্থী কোনো দলের নেতা না হয়ে শিক্ষার্থীদের নেতা হয়ে উঠুক।
সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কেনাকাটায় অসংখ্য দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব ব্যাপারে ব্যবস্থা নিতে দুদক কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। সকালে মুন্সিগঞ্জের গজারিয়ায় ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজে দুদক কর্মকর্তাদের সরকারি ক্রয় নীতির ওপর 15 দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি একথা বলেন। সরকারি ক্রয় নীতির ওপর 15 দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে দুদকের সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালক মিলিয়ে 30 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। দীর্ঘ 1 বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর কাল থেকে বান্দরবানের রোয়াংছড়ির দেবতাখুম পর্যটন কেন্দ্রে পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে। জেলা প্রশাসক শামীমারা রিনি দুপুরে এ তথ্য নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর্যটকদের সুবিধার্থে দেবতাখুম পর্যটন কেন্দ্রটি উন্মুক্ত করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে 2023 সালের 16 ডিসেম্বর দেবতাখুম পর্যটন কেন্দ্রে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। এখনও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রুমা ও থানচি উপজেলা। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল। দেশের সাম্প্রতিক বিশৃঙ্খলার দায় এড়াতে পারে না সরকার। স্বৈরাচারের লোকদের মাফ চেয়ে স্বভাব বদলাতে হবে, কারো ভয়ে চলবে না নতুন বাংলাদেশ, বললেন প্রধান উপদেষ্টা। পিটাপিটি না করে সুবিচার নিশ্চিতে সময় দেওয়ার আহ্বান। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।